আসসালামু আলাইকুম। আমি আফসানা জাহান মিম। আমি কিছু কথা বলার জন্যই এই ভিডিওটা রেকর্ড করছি। আমাদের লেডি ফেরাউন হাসিনা গত সোমবার তিনি দেশ ত্যাগ করেছেন, এক প্রকার পালিয়ে গেছেন। কিন্তু এত কিছুর পরও কিছু হাসিনা চারটি মানুষ আছে যারা এখনো তার দোষই দেখতে পান না। তারা মনে করেন, আহারে, ওর মতো দুধের ধোয়া তুলসী পাতা মানুষই হয় না এই জগতে। আচ্ছা বলুন তো, ও যদি এত ভালোই হয় তাহলে আমাদের প্রজন্ম, আমাদের আগের প্রজন্মের কেন এত ক্ষোভ ওর উপর? ও যদি এতই ভালো হয়, এই যে কথিত আয়না ঘর, এখানে যে এই টর্চার সেলে মানুষকে কতটা নিপীড়ন করা হয়েছে, যারা সেখানে ছিল তারা বুঝতে পারে একটা মানুষ কতটা খারাপ হলে এটা করতে পারে। ওকে যে জনগণ নাম দিয়েছে না, লেডি ফেরাউন, ওর জন্য একদম ঠিক আছে এই নামটা, একদম ঠিক আছে। এবার ওর ছেলে কত বড় বড় কথা বলো, ওর কোনো লজ্জা শরম আছে? যদি থাকতো তাহলে ও কোনোদিনও এই জাতিকে এইসব কথা বলতে পারতো না। ওর মাও খারাপ, ও খারাপ। আর শেখ মুজিবের কথা বলছেন যে ওনার কারণে মানুষ 9 মাস যুদ্ধ করেছে, ওনাকে কেন খারাপ বলছেন? এটাতে অনেকের গায়ে লাগছে। আরে আপনারা কি জানেন শেখ মুজিবুর সম্পর্কে? যতটা আমি জানি, আমার নানা সেই সময় পুলিশের কনস্টেবল ছিল, এবং যেদিন এইসব ঘটনা ঘটেছে তার আগে কি ঘটেছে তাও তিনি দেখেছেন। এবং আমার মা, আমার মামা সবাই এসব জানে। সে যে হাসিনার ভাই শেখ কামাল, তাকে কেন হত্যা করা হয়েছে, তার পরিবারকে কেন হত্যা করেছে? কেননা সে মেজর তালিমের বউর সাথে যা করেছে, এটার কারণে বিচার চাওয়া হয়েছিল তার বাবার কাছে। কিন্তু তার বাবা সে বিচার করেনি। কিভাবে করবে? সে তো নিজেই খারাপ, তার সন্তানের বিচার কিভাবে করবে? একদম এই হাসিনার মতো। হাসিনার কাছে আমরা বিচার চাইনি আমাদের ভাইয়ের হত্যা, সে কোনো বিচার করেছিল? করেনি। ওর বাবাও ঠিক একই কাজ করেছিল, তাই তাদেরকেও তখন হত্যা করা হয়েছিল সপরিবারে। আর তখন বাংলাদেশে এসে কি কান্নাকাটি! এখন আমরা গলবো না, এই প্রজন্মরা ওদের ওই কুমিরের কান্নায় আমরা গলবো না। সেদিন ডিউটিতে আমার নানা ছিলেন, তিনি দেখেছেন সবকিছু কি হয়েছে। আজ তিনি বেঁচে নেই, যদি থাকতেন তাহলে আমি অবশ্যই তাকে বলতাম যে যাই হোক, আপনাদের যাদের শেখ মুজিবের জন্য এত খারাপ লাগছে, তার কতটা জানেন শেখ মুজিবুর সম্পর্কে? সে যদি এতই ভালো হয় তাহলে তার ঘরে কেন এরকম একটা শয়তানের বাচ্চা জন্ম নিল? একটা কথা মনে রাখবেন, আমরা গাছে আমরা হয়, আম হয় না। এই বাক্যটা যেদিন এই বাংলার মানুষ বুঝতে পারবে, মনে করবেন তাদের জন্ম সার্থক হয়ে গেছে। আরে, ও বাবা যে রক্ষী বাহিনী রেখেছিল, সেই রক্ষী বাহিনীর রূপ এখন এই বর্তমান সমাজে পুলিশের। ওরা যে কতটা জঘন্য, তাই পুলিশ দেখলেই বোঝা যায়। আমাদের বিরুদ্ধে করে দিয়েছে। পুলিশের কি কোনো দোষ নেই? ওরা তো এখন আন্দোলন করছে। ওরা কি এতটাই ভালো? ওরাও তো খারাপ। ওদের কারণে জনগণের যে ভোগ হয়েছে সেটা। আর এই যে ছাত্রলীগ, ওরা কতটা ভালো? ওদের নামে তো একসময় কিছু বলাই যেত না। এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে টর্চার সেল, সেখানে ছেলে মেয়ে সবাই নির্যাতিত হয়েছে। তখন কোথায় ছিল এই সুশীল সমাজ? তখন কেন বলেনি এদের সম্পর্কে? আজ তাদের শেখ মুজিব, শেখ হাসিনা এদের জন্য জ্বলে যাচ্ছে, কেন তখন তারা কথা বলেনি টর্চার সেলের ব্যাপারে? এই যে এই পুলিশগুলো রাস্তাঘাটে চাঁদাবাজি করতো, তখন কেন কোনো কথা বলা হয়নি? তখন কি তাদের চোখে পট্টি পড়েছিল? কি বলবো, আমি সত্যিই জানি না। আমি একটা কথাই বলতে পারি, আমাদের জাতি যদি ভালো না হয়, আমাদের জাতি যেটা ভালো যেটা খারাপ সেটা যদি বুঝতে না পারে, নিজের ভালোটা যদি বুঝতে না পারে, নিজের দেশের ভালোটা যদি বুঝতে না পারে, কোনোদিনও আমরা একটা যোগ্য নেতা পাবো না। আমাদের অবস্থাটা ওই রকম, ইহুদি জাতির মতো, যারা ফেরাউনের হাত থেকে মুক্তি পাওয়ার পরেও বলেছিল যে আমরা তো ফেরাউনের ওখানেই ভালো ছিলাম, এখানে তো আমাদের জীবনটা আরো দুর্বিষহ হয়েছে। এখন অনেকেই বলছে শেখ হাসিনাই তো ভালো ছিল, এখন তো আমরা আরো খারাপ আছি। আরে ভাই, একটু অপেক্ষা করেন। আমরা জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে হাত দিয়ে নিজেদেরকে বের করেছি, হাত তো পুড়বেই। সে পোড়া ঘাটা ঠিক হতে সময়ও লাগবে। সে সময়টাও কি আপনার অপেক্ষা করতে পারবেন না? এত বছর
ও যে কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করছে সেটা কি জানেন না আপনারা? ওর এমপি মন্ত্রী সবাই যে নির্যাতন করেছে সেটা জানেন না আপনারা? কোটি কোটি টাকা পাচার করছে, কে না নির্যাতিত হয়েছে? একজন বলেছিল পাহাড়ের নির্যাতন যেদিন সমতলে নেমে আসবে সেদিন মানুষ বুঝতে পারবে পাহাড়ের মানুষের কষ্ট। আজ সমতলে সেই কষ্টের কারণে আমাদের এই দশা। আমরা যদি নিজেদের ভালোটা না বুঝতে পারি, এই একের পর এক রাজনৈতিক দল আমাদের এইভাবেই নির্যাতন করে যাবে। আমরা সাধারণ মানুষ কিচ্ছু করতে পারবো না। আপনারা জানেন, যখন এ আয়নাঘর সম্পর্কে কিছু কিছু জানতাম, কিন্তু যখন সম্পূর্ণটা জানতে পারছি খুব খারাপ লাগছে আয়নাঘর এটা দেখে। মানে এটা মধ্যযুগে বর্বরতাকে হার মানায়। নিজের ক্ষমতা ধরে রাখতে একজন মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে? ওখানে যারা যুগের পর যুগ হয়েছে তাদের কষ্টটা বলে বোঝানো যাবে না। হ্যাঁ, আমি হয়তো সে কষ্টটা বুঝবো না, আপনারা যারা দেখছেন তারাও হয়তো বুঝবেন না। জানেন, যখন এই কথাটা শুনছি কালকে রাতে অনেক খারাপ লাগছে। আল্লাহকে বলছে, হে আল্লাহ, কেন আমাদের সাধারণ মানুষ সারা জীবন নির্যাতিত হবে? একটা কথা বলি, যদি ইংরেজদের পরে সম্পর্ক আমাদের যে লুণ্ঠন করেছে এমন ভাবে যদি অন্য কেউ হইতে পারে, সেটা হলো এই আওয়ামী লীগ। ওরা হলো ইংরেজদেরকেও ছাড়িয়ে গেছে, আর এখন ভালো বুঝতে না, সেই নিজের নেতা কর্মীদেরকেও জানার সুযোগটা দেয় না, তাদেরকে ছেড়ে পালায় গেছে। সে তো বেঁচে গেছে, তারা তো বাঁচতে পারেনি। সারা জীবন যার জন্য কাজ করেছে সে তো তাদের ছেড়ে পালিয়ে গেছে। আরেকটা কথা কি জানেন, আমি জানি না এই কথাটা আর কোনোদিন বলতে পারবো কিনা, তবু আপনাদেরকে বলছি, এই যে পুলিশ এখন ওরা হ্যান ত্যান কত কিছু করতেছে, নিজেদেরকে আমরা এর পক্ষে থাকবো না, ওর পক্ষে থাকবো না, আমরা কারো গোলাম হয়ে থাকতে চাই না, এত কথা বলতেছে। হ্যাঁ, নিচের জুনিয়র যারা তাদের দোষ কম, কিন্তু তারাও দোষী, নির্দোষ কেউ না। আমাদেরও যেমন দোষ আছে, আমরা অন্যায় অত্যাচার সহ্য করেছি, ওদেরও দোষ আছে। আরে ভাই, আমরা সাধারণ মানুষ, আমরা ভয় পেতাম, ওরাও ভয় পেত, কিন্তু ওদের উপরে যারা, তারা তারা দোষী, তারাও দোষী। জানেন, এই যে রবিবারে আমাদের এই এলাকায় একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমি দেখছি এতটা খারাপ, দেখতেও যাই না, এতটা ভয়। জানি না কথাটা বলা ঠিক হবে কিনা, কোনোদিন বলতে পারবো না, কিন্তু আজ বিবেকের কাছে দায় করছে, তাই এই কথাটা বলছে। এই যে কুত্তা লীগের পোলাপান আমাদের এলাকার, এই কুত্তা লীগের পোলাপান একটা মাদ্রাসার ছাত্র, ওরই একটা জুনিয়র অসুস্থ হয়ে যাওয়ার কারণে রিক্সায় করে এখানে দিতে এসেছিল আমাদের এলাকায়। আর এই কুত্তা লীগের প্রায় 30 জন কুত্তা এসে তাকে ধরছে, ধরে কি নির্মম ভাবে তাকে হত্যা করছে। এবং পুলিশ কি করছে জানেন, পুলিশ আসছে, সে লাশটাকে গাড়িতে তুলে নিয়ে গেছে, কিন্তু ওরাও তো ওদের সাথে সম্পৃক্ত আছে, ওরা তো জানে যে কাজটা কে করছে, কিন্তু ওরা কিচ্ছু বলেনি, কিচ্ছু করেনি, বিশ্বাস করেন তাদের কিচ্ছু হয়নি। এই সরকার পতনের পর ওরা এলাকা ছেড়ে পালায়ে গেছে। মানে তাদের কি দোষ নেই? এখানে কি পুলিশের দোষটা নেই? অবশ্যই আছে। তারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে বলেই এত বড় একটা অন্যায় করেও তারা বেঁচে গেছে। সেই ঘটনা, একটা মহিলা ভিডিও করতেছে, তাকেও কি বিচ্ছিরি ভাষায় গালাগালি করছে কুত্তা লেগে পোলাপান। আমি জানি না এই ভিডিওটা আমার দেওয়া ঠিক হচ্ছে কিনা, কিন্তু এটা বলতেই হবে। এরকম হাজারো ঘটনা আছে যা এই ডাইনি করে দিয়ে গেছে, বাংলাদেশের যে বড় ক্ষতি করে দিচ্ছে, সেটা একদিন জাতি বুঝবে, অবশ্যই বুঝবে। আপনাদেরকে একটা কথা বলি, মানুষ সত্যি বড় অসহায় এই দেশে, কিচ্ছু করার নেই আমাদের। আমরা যদি নিজেদের ভালোটা না বুঝি। আমার বাবা সবসময় একটা জিনিস বলতেন, হাসিনা এমন একজন মানুষ যে বাংলাদেশের অর্ধেক মানুষ মরে গেল, সে ক্ষমতা ছাড়বে না, সে বাধ্য হয়েছে ক্ষমতা ছাড়তে। যদি তার এই দায়বদ্ধতাটা না থাকতো, জোর করা না হতো, সে কোনোদিন ক্ষমতা ছাড়তো না। আমি দেখছি তার কথাটা 100 ভাগ সত্যি।
কত ছাত্র ছাত্রীকে হত্যা করে গুম করা ফেলা হয়েছে, গণকবর দেওয়া হয়েছে, তবুও সেই ক্ষমতা ছাড়েনি। যেন সে ক্ষমতা লোভী, ক্ষমতা তার কাছে সবকিছু। এই ক্ষমতার জন্য সে যেমন নিজের দেহটাকে একজনের কাছে দিতে দ্বিধাবোধ করেনি, তেমনি আমাদের বাংলাদেশকেও বেঁচে দিতে সে দ্বিধাবোধ করেনি। কেন তাকে মানুষ ভালো জানবে? কেন? আজকে যারা বলছে যে সেই ভালো ছিল, আচ্ছা আমাকে একটা কথা বলেন, এই এত বছরে যে নির্যাতন, যে নিপীড়ন, আপনার গায়ে কি একটুও লাগেনি? শুধু কি আমাদের সাধারণ মানুষের গায়ে লাগছে, আপনাদের গায়ে লাগেনি? আপনারা এই নির্যাতনের শিকার হন নাই, কেন তার প্রতি মানুষের এত ক্ষোভ? সে যদি এত ভালো হয়ে থাকে। যাই হোক, এই বিষয়ে আমার আরও অনেক কথা আছে, আমি এগুলো পরে এক সময় বলবো।